এই ঘটনাটা কোনো গুজব নয়, এটা কোনো সিনেমার গল্পও না, এটা একটা বাস্তব ব্যবস্থা যেটা আজও চালু আছে নর্থ কোরিয়াতে। এখানে যদি একজন মানুষ সরকারের বিরুদ্ধে কিছু করে, এমনকি করতে পারে বলে সন্দেহ করা হয়, তাহলে শাস্তি পায় শুধু সেই মানুষটা না, শাস্তি পায় তার পরিবারও। এখানে একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, এই ব্যবস্থাটাকে বলা হয় 3 জেনারেশন অফ পানিশমেন্ট। মানে একজনের কাজের জন্য তার বাবা মা, তার সন্তান, এমনকি নাতি নাতনিও শাস্তির আওতায় পড়ে। এখন স্বাভাবিক একটা প্রশ্ন আসবে, একজন মানুষ অপরাধ করলে তার শিশু সন্তান কেন শাস্তি পাবে? উত্তরটা কঠিন না, কিন্তু ভয়ঙ্কর। কারণ এই ব্যবস্থার উদ্দেশ্য ন্যায় বিচার নয়, এই ব্যবস্থার উদ্দেশ্য ভয় তৈরি করা, যাতে মানুষ কিছু করার আগেই থেমে যায়, কিছু বলার আগেই চুপ করে যায়, কিছু ভাবার আগেই ভয় পেয়ে যায়। এখানে শাস্তি আসলে একজনকে দেওয়া হয় না, শাস্তি দেখানো হয় পুরো সমাজকে। ফলে এই দেশে মানুষ প্রতিবাদ করে না, প্রশ্ন করে না, এমনকি সত্য জানলেও চুপ করে থাকে। কারণ তারা জানে ভুল করলে তার দাম দিতে হবে তার ভবিষ্যৎ প্রজন্মকে। তাই নর্থ কোরিয়ায় সবচেয়ে নিরাপদ কাজ হলো কিছু না জানা, কিছু না বলা, আর কিছু না হওয়া। সেই জন্য প্রশ্ন এটা নয় মানুষ সেখানে কেন চুপ থাকে, প্রশ্ন হচ্ছে ভয় যদি উত্তরাধিকার হয়ে যায়, তাহলে স্বাধীনতা আদেও জন্মায় কিভাবে? এই ঘটনা শুনে আমরা সহজেই বলি এটা তো নর্থ কোরিয়া, কিন্তু কল্পময়ের জায়গাটা এইখানেই শেষ হয় না। কারণ ভয় শুধু একটা দেশের সমস্যা নয়। যখন কোনো সমাজের মানুষ প্রশ্ন করতে ভয় পায়, সত্য বলার আগে দুবার ভাবে, আর চুপ থাকাটাই নিরাপদ মনে করে, তখন সেই সমাজ ধীরে ধীরে নর্থ কোরিয়া হয়ে যায় না, কিন্তু নীরব হয়ে যায়। কল্পময় আসলে কোনো দূরের গল্প না, কল্পময় হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা বুঝি ভয় যত স্বাভাবিক হয়, স্বাধীনতা তত অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কল্পময়ের পাশে থাকবেন।